আজ সকাল 10টা থেকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা আজ সকাল 10টা থেকে অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষা চলবে দুপুর 12টা পর্যন্ত। এখন আমার ঘড়িতে বাজে 12:30। পরীক্ষা প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। 2.5 ঘন্টা সময় ধরে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে বসে পরীক্ষা দিচ্ছেন এবং বাহিরে কিন্তু অপেক্ষমান উৎকণ্ঠিত অভিভাবকগণ। তো আমি এখন কথা বলছি নওগাঁ জেলা স্কুলের সামনে থেকে। জেলা স্কুলে প্রতি বছরের নয় এবারও এসএসসি পরীক্ষার সেন্টার করা হয়েছে এবং এখান থেকে মূলত আমি কথা বলছি। পরীক্ষা শুরু হয়েছে মূলত সকাল 10টা থেকে এবং এই পরীক্ষা চলবে 1টা পর্যন্ত। এখন আমার ঘড়িতে বাজে 12:30। তার আধা ঘন্টা পরেই কিন্তু পরীক্ষা শেষ হতে যাচ্ছে। তো পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে আর বাইরে অপেক্ষমান, অর্থাৎ স্কুলের বাইরে স্কুল গেটের সামনে অপেক্ষমান উৎকণ্ঠিত অসংখ্য অভিভাবক। তো আমি এখন মূলত অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে তাদের সন্তানদের পরীক্ষা উপলক্ষে তাদের অনুভূতি কেমন। পরীক্ষা প্রায় 2.5 ঘন্টা পেরোলো আর আধা ঘন্টা মাত্র পরীক্ষা রয়েছে। তো পরীক্ষা হলে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা পরীক্ষা হলের পরিবেশ তারা কেমন লক্ষ্য করছেন বাইরে থেকে। এবং বর্তমান সময়ে কিন্তু সাইলেন্ট এক্সপেল নিয়ে একটি বর্তমান সময়ে সাইলেন্ট এক্সপেলটা এবছর থেকে কার্যকর হতে যাচ্ছে এবং সাইলেন্ট এক্সপেলের বিষয়টা সামনে এসেছে। তো সাইলেন্ট এক্সপেল সম্পর্কে অভিভাবকরা কতটুকু জানেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন, পাশাপাশি এটাও জানার চেষ্টা করব যে এবছর এসএসসি পরীক্ষা উপলক্ষে নকল প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং যে কোনো ধরনের অসাধুপায় প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এসব বিষয়ে অভিভাবকরা কতটুকু সচেতন এবং তারা কিরকম আশা করছেন তাদের সন্তানদের কাছ থেকে এবং তাদের সন্তানদের পরীক্ষা কেমন হবে বলে তারা আশা করছেন, এসব বিষয়ে কিছুটা প্রশ্ন করব অভিভাবকদের কাছে এবং জানার চেষ্টা করবো। তো আপনার সন্তানের এসএসসি পরীক্ষা উপলক্ষে আপনার অনুভূতি এখন বর্তমান সময় কেমন? এসএসসি পরীক্ষার অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। স্বতঃস্ফূর্ত ভাবে বাচ্চারা আসছে, তারা ভিতরে ঢুকছে এবং তাদেরকে যেভাবে ভিতরে ঢুকায় নিচ্ছে, বিষয়টা খুবই সৌন্দর্যপূর্ণ ছিল। পাশাপাশি এখানে যারা অভিভাবক আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে ওনারা এখানে বসে আছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার সন্তানের প্রস্তুতি কেমন ছিল বলে আপনি মনে করেন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত? সন্তানের প্রস্তুতি বিষয়টা হলো যে পরীক্ষার যেভাবে কঠিন হবে বা পরীক্ষা যেভাবে হার্ড করা হবে যেভাবে আমরা শুনছিলাম, কিন্তু বাচ্চাদের পড়ালেখার যে বিষয়টা সেই ক্ষেত্রে বিদ্যুতের যে ঘাটতি, এটা আসলে বিশাল একটা ক্ষতির একটা সম্মুখীন হচ্ছে বাচ্চারা যে সময় পড়বে, বিশেষ করে বেশিরভাগ সময় কারেন্ট থাকতেছে না। এটাতে আসলে বাচ্চাদের লেখাপড়ার বিষয়টা খুবই সমস্যা আর কি, সমস্যা সৃষ্টি হয়ে যায় না। এখন পর্যন্ত আমার ঘড়িতে বাজে প্রায় 12টা 40, 2 ঘন্টা 40 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে, পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কি পরীক্ষার হল থেকে কাউকে বের করে দেওয়া হয়েছে বা এরকম কোনো ঘটনা দেখছেন কিনা? এ পর্যন্ত আমরা এরকম কোনো দৃশ্য দেখি নাই যে কাউকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে বা কোনো বিষয়। এবার নকল প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং সাইলেন্ট এক্সপেলের বিষয়টা সামনে এসেছে। তো সাইলেন্ট এক্সপেল সম্পর্কে আপনাদের কি অবগত আছেন আপনারা? না, এই বিষয়টা আমরা অবগত না। সাইলেন্ট এক্সপেল সম্পর্কে আপনাদের অবগত নাই। এবার নকল সম্পর্কে নকল নিয়ে সরকার একদম দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করছে। যে কোনো ধরনের নকল প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তো এই সম্পর্কে আপনাদের অভিমত কেমন? নকল প্রতিরোধে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে, আসলে নকল প্রতিরোধ করার আগে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার বিষয়টা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বা অনিয়ম যেগুলো চলতেছে, সেটা আসলে ওই প্রতিরোধের সাথে কোনো সামঞ্জস্য নাই। বাচ্চারা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো লেখাপড়া পাবে শিক্ষকের কাছ থেকে, প্রতিষ্ঠান থেকে, অটোমেটিকলি তারা আসলে নকল করার যে মন মানসিকতা, এটা আসলে থাকবে না। আপনি বুঝাতে চাচ্ছেন যে যদি বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থায় আমাদের স্কুলের যেগুলো টিচার রয়েছে, স্কুলে যদি পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দেওয়া যায়, তাহলে শিক্ষার্থীরা নকলের দিকে ঝুঁকবে না, তারা নিজের মেধা খাটিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আচ্ছা, আর এটার জন্যই আসলে বাংলাদেশের যে আপনার এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল যে মেধা দিয়ে আর কি বাচ্চারা লেখাপড়া করবে বা মেধার উপরেই তারা সামনের দিকে আগাবে। তো আপনি প্রত্যাশা করেন আপনার সন্তানের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে এবং আপনাদের প্রত্যাশা তারা পূরণ করতে সক্ষম হবে, পাশাপাশি তাদের প্রত্যাশা মোতাবেক তারা রেজাল্ট হবে বলে আপনারা আশাবাদী? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
দর্শক, সন্তান পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছেন এবং বাহিরে অপেক্ষমান উৎকণ্ঠিত অভিভাবকগণ। তো একজন অভিভাবকের সঙ্গে আমি কথা বললাম এই মুহূর্তে। তার প্রত্যাশা যে পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং পরীক্ষার হলে আজকে প্রথম দিনে সুন্দরভাবে পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়েছে এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছেন বলে তারা বাইরে থেকে আশাবাদ ব্যক্ত করছেন। পাশাপাশি তাদের একটা অভিযোগ ছিল যে বর্তমান সময়ে বিদ্যুতের খুব সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সারা দেশব্যাপী। তো যেহেতু বিদ্যুতের একটা সমস্যা হচ্ছে, সঙ্গত কারণেই এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় পরীক্ষার আগ মুহূর্তে তাদের যে প্রস্তুতি ঝালিয়ে নিতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন বিদ্যুতের কারণে, এমনটা অভিযোগ করেছেন অভিভাবক। এর সবচেয়ে বড় কথা, এই বছর এসএসসি পরীক্ষাতে সাইলেন্ট এক্সপেল বিষয়টা সামনে এসেছে। তো সাইলেন্ট এক্সপেল সম্পর্কে আমি একজন অভিভাবককে প্রশ্ন করলাম, তারা অবগত নয়। আসলে এই বিষয়টা এখনো সেভাবে সম্প্রচার হয়নি, শিক্ষার্থীরা হয়তো অবগত, কিন্তু অভিভাবকরা সেভাবে অবগত নয়। তো আরেকটি কথা আমি বলে রাখতে চাই যে যারা পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন, অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন, যারা পরীক্ষার হলে পরীক্ষা নিয়ন্ত্রণ করবেন, তারা পরীক্ষা শুরুর আগ মুহূর্তে সাইলেন্ট এক্সপেল বিষয়টা যেহেতু সামনে এসেছে, সঙ্গত কারণেই এই বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখান থেকে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হবে। তো পরীক্ষা শেষ হলে পরীক্ষা কেমন হলে সেই সার্বিক তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে আমি তুলে ধরার চেষ্টা করবো।